ঠাকুর, তোমার প্রেম তোমারে এমন করে করেছে নিষ্ঠুর। তুমি বসে থাকতে দেবে না যে, দিবানিশি তাই তো বাজে পরাণ মাঝে এমন কঠিন সুর। ওগো আমার প্রাণের ঠাকুর, তোমার লাগি দুঃখ আমার হয় যেন মধুর। তোমার খোঁজা খোঁজায় মোরে, তোমার বেদন কাঁদায় ওরে, আরাম যত করে কোথায় দূর। ওগো আমার প্রাণের ঠাকুর। রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শুরু হচ্ছে আজকে শরণাগত 92.7 বিগ এফএম-এ। আমি আপনাদের সৌমিত্র বসু এখন শোনাচ্ছি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা। আজকে শনিবার 23শে মাঘ 1427, সূর্যোদয়ের পরে, ইংরেজির 6ই ফেব্রুয়ারি 2021, তিথি পৌষ কৃষ্ণপক্ষ নবমী, নক্ষত্র অনুরাধা। সূর্যোদয়ের সময় ভোর 6:17 হয়ে 38 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:23 হয়ে 58 সেকেন্ড। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। অপরাহ্ন 5:18 গতে দেবারিগণ। আজকের দিনেই জন্ম হয়েছিল শহীদ বসন্ত বিশ্বাসের। জন্ম হয়েছিল 1895 খ্রিস্টাব্দে। প্রখ্যাত চিকিৎসক স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর প্রয়াণ ঘটেছিল আজকের তারিখে 1946 খ্রিস্টাব্দে। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটক প্রয়াত হন আজকের তারিখে 1976 খ্রিস্টাব্দে। প্রখ্যাত কার্টুনিস্ট শৈল চক্রবর্তীর জন্ম হয় 1909 খ্রিস্টাব্দে আজকের তারিখে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927 এবং চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের যে ফেসবুকের পাতাটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেকদিন সকাল 9টার সময় এই শরণাগত সৌমিত্র পাতায় আপনাদের সৌমিত্র বসু হাজির থাকে, খুব কোনো দুর্ঘটনা না ঘটে গেলে। তাহলে এই প্রাথমিক কথাটুকু বলে আমরা এরপর চলে যাব গানে। গানের পর আজ আন্তর্জাতিক নারীর অসম্মান বিরোধী দিবস। মানে আমার অক্ষম অনুবাদে এইরকম দাঁড়ালো, আসল ইংরেজি নামটা আরো রূঢ়, জিরো টলারেন্স ফর ফিমেল জেনিটাল মিউটিলেশন। এই দিনটা মনে পড়িয়ে দেয় তো আমাদের দেশের, না শুধু আমাদের দেশের কেন, সারা পৃথিবীর মেয়েরা কতভাবে অপমানিত হন, কতভাবে নিগৃহীত হন, কত অনায়াসে তাদের সম্পর্কে কুৎসিত অপবাদ দেওয়া যায়, তাদের শারীরিকভাবে ধ্বস্ত করে দেওয়া যায়। আজকের দিনে অন্তত নারীদের সঙ্গে কুব্যবহার যারা করেন তাদের সম্পর্কে এই প্রতিজ্ঞা অন্তত করতে পারি তো, ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে বিক্রমাদিত্যকে বেতাল জিজ্ঞেস করেছেন যে মদন সেনার যে ঘটনাটা আমরা বললাম পুরাণ চিরন্তনে কদিন ধরে, সেই ঘটনায় কার ঔদার্য সবচেয়ে বেশি। বিক্রমাদিত্য তার রায় দিচ্ছেন এবং তারপরে আমরা একটা ছোট্ট গল্পে চলে যাব। মজার গল্প, খুব মজার গল্প, মানে সেটা বস্তুত গল্পই নয়, একটা মজার কি বলবো যাকে বলে কমিক গোছের একটা ব্যাপার আর কি। তারপরে প্রণমী তোমারে। প্রণমী তোমারেতে ওই যে এর আগে বলেছিলাম যে হিমালয়ের বুকে মরণাপন্ন অসুখে শুয়ে আছেন স্বামীজি, বাঁচবার আশা প্রায় নেই। এবারে তাকে কেউ একটা বলে দিচ্ছে যে তোমাকে কাজ করতে হবে, কাজ করবার জন্য তুমি পৃথিবীতে এসেছো। তিনি নানান জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, নানান রকম অভিজ্ঞতা হচ্ছে তার। তারপরে হেমহাজীবন। হেমহাজীবনে গতদিন যার কথা বলেছিলাম আজ তার নামটা ঘোষণা করব এবং তারপরে নতুন একটা
কাহিনী, নতুন মানুষকে নিয়ে তিনি মহাজীবন নিশ্চয়ই। এরপর চিঠিপত্র নয়, চিঠিপত্রের বদলে মহাভারত থেকে একটি ব্যাপার বলবো, একটি কথা, রাজার কাজ কি সেই নিয়ে ভীষ্মের উপদেশ। যুধিষ্ঠিরকে উপদেশ দিয়েছিলেন পিতামহ ভীষ্ম, সেই রাজার কাজ কি সেই ব্যাপারে আমি আপনাদের বলবো। আর তারপরে বাইরে দূরেতে ভূকৈলাস রাজবাড়ির কথা এবং সেখানকার শিব মন্দিরের কথা, জোড়া শিব মন্দির। তাহলে এই হলো আমাদের আজকের অনুষ্ঠান পরিচিত। এখন গান শরণাগত শুনছেন আপনারা 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। আমাদের আগের গল্পটা, মদন সেনাকে নিয়ে যে গল্পটা, সেই গল্পটা শেষ হয়ে গেছে। এবার বিক্রমাদিত্যের এজলাসে বিচার হচ্ছে মদন সেনার ঘটনাটায় কার ঔদার্য সবচেয়ে বেশি। কোন কোন চরিত্র আছে? প্রথম মদন সেনা। হ্যাঁ, সে সোমদত্তের কাছে প্রতিজ্ঞা করেছিল স্বামীর সঙ্গে মিলিত হবার আগে সে একবার সোমদত্তের কাছে আসবে, আর প্রতিজ্ঞা রক্ষা করাটাই হলো ধর্ম। কিন্তু না, বিক্রমাদিত্য অন্য কথা বলছেন। বিক্রমাদিত্য বলছেন সতী নারীর একমাত্র ধর্ম হলো স্বামী সেবা করা, অন্য কোনো ধর্ম তা থাকতেই পারে না। তাই মদন সেনা যে সোমদত্তের সঙ্গে মিলিত হতে এসেছিল সেটা সে ধর্মরক্ষা করেনি। মদন সেনাকে খুব উদার এবং ধর্মপরায়ণ বলে তিনি মনে করছেন না। বেশ, তাহলে বাকি রইল তিনজন, সোমদত্ত, মদন সেনার স্বামী, আর সে চোর। বিক্রমাদিত্য বলছেন স্বামী যে মদন সেনাকে অভিসারে যাবার অনুমতি দিল সে তো বাধ্য হয়ে, নিজের ইচ্ছে নয়। মদন সেনা আত্মহত্যা করবে বলেছিল তাই না, শুধু তাই নয়, মদন সেনা যখন ফিরে এলো তখন সে অন্যদিকে মুখ করে শুয়ে রইল। অর্থাৎ সে যে স্বেচ্ছায় উদারতা দেখিয়েছে এমন নয়, তার ভেতরে আপত্তি বলুন আপত্তি, হিংসে বলুন হিংসে, সবকিছু ছিল। এবারে তাহলে আসা যাক সোমদত্তের দিকে। হ্যাঁ, সোমদত্ত মদন সেনাকে হাতের কাছে পেয়েও ছেড়ে দিল, কিন্তু বিক্রমাদিত্য মনে করছেন না, একে উদারতা বলা চলে না। তার সেই প্রথম আবেগ এখন অনেকটা শান্ত হয়ে গেছে। যদি সে মদন সেনার সঙ্গে মিলিত হয় তাহলে রাজরোষে পড়বার ভয় ছিল, সেই কারণে সে উদারতা দেখিয়েছে। তার উদার স্বভাবের লক্ষণ নয়। তাহলে বাকি থাকলো চোর। চোর তো ইচ্ছে করলে গয়নাগুলো নিয়ে নিতে পারত, কিন্তু মদন সেনার কথা শুনে সে সেই লোভ সংবরণ করল। বিক্রমাদিত্যের মতে চোরই হল সবচেয়ে উদার মানুষ। কি আপনাদের কি মত? ঠিক বিচার হলো? যদি মনে হয় না ঠিক বিচার হলো না, নিশ্চয় চিঠি লিখে জানাবেন। তবে বেতাল পঞ্চবিংশতির গল্প তো অনেকদিন আগে লেখা হয়ে গেছে, আমি আর এ লেখা অদল বদল করতে পারবো না। তাহলে আর কি, পরের গল্পে চলে আসি। এই গল্পটা বলেছিলাম না, খুব মজার ছোট্ট গল্প। আসলে মানে একটা গল্পের মধ্যে দুটো গল্প ঢুকে গেছে, যাদের মধ্যে কোনো মিল বলুন সম্পর্ক বলুন আমি অন্তত টের পাইনি। তাই আমি দ্বিতীয় গল্পটাই বলি আপনাদের, রাজা ধর্মধ্বজের গল্প। এই রাজা ধর্মধ্বজের 3 রানী, যেটা বলা খুব জরুরি সেটা হচ্ছে তিনজনেই অতি সুকুমার, মানে সামান্য কিছুতেই কাতর হয়ে পড়েন। তো উদাহরণ হিসেবেই গল্পটা বলবো আপনাদের। রাজা 3 রানীর সঙ্গে উপবনে বেড়াতে এসেছেন। 3 জন একটা সরোবরের তীরে এসে রোদ পোহাচ্ছেন, রাজা জলে নেমে সাঁতার কাটছেন। তারপরে ঘটল এক কাণ্ড, কিন্তু কাণ্ডটা কি তা আজকে থাক, পরের দিনের জন্য তোলা থাক। পরের দিন নিশ্চয়ই বলবো এই পুরাণ চিরন্তন পর্বে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন আমরা চলে যাচ্ছি প্রণমী তোমারে, স্বামী বিবেকানন্দের কথা, গানের পর। তার মধ্যে শেষ গল্পটার কথা বিশেষ করে মনে রাখতে বলবো। হিমালয়ের বুকে মরণাপন্ন অসুখে পড়ে আছেন স্বামীজি, বাঁচবার আশা নেই।
হঠাৎ মনের মধ্যে কি যেন বলে উঠল, তোকে অনেক কাজ করতে হবে, মানুষকে জাগিয়ে তুলতে হবে। এক অলৌকিক সন্ন্যাসীর দেওয়া ওষুধ খেয়ে তিনি ভালো হয়ে গেলেন। কি মনে পড়ছে তো? কিন্তু ওই কথাটা মনে রাখবেন, এই যে মানুষটি, এই মানুষটি কিন্তু অনেক কাজ করবার জন্য এসেছিলেন। নীরবে কাউকে কিছু না জানিয়ে সকলের অগোচরে তার মৃত্যু হতেই পারে না। ফিরে আসছি গানের পর। আরো স্বামী বিবেকানন্দকে নিয়ে অনেক কথা বলবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত। আপনাদের এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান করতে করতে ওই যে যেটা বলছিলাম না, যে অসুস্থ অবস্থায় কেউ একজন ভেতর থেকে বলেন যে তোকে অনেক কাজ করতে হবে, তাই এই যে কাজ করবার জন্য তাকে পাঠানো হয়েছে, তো বাইরের দিক থেকে দেখলে তো বলতে হবে এটা হলো ধর্ম প্রচার করা। কিন্তু শুধু তাই নয়, যারা বিবেকানন্দের নানান ধরনের লেখা পড়েছেন তারা বলতে পারবেন শুধু ধর্ম নয়, সব বিষয়েই তার প্রবল আগ্রহ ছিল। তিনি চেয়েছিলেন দেশের মানুষ জেগে উঠুক, ধর্ম হতে পারে তার ভিত্তি। এই বাণী নিয়ে সারা ভারত ঘুরে বেড়াচ্ছেন তিনি। উত্তর ভারতের একের পর এক নরপতি তার কাছে মাথা নিচু করছেন। তাদের মধ্যে ক্ষেত্রী রাজা অজিত সিংজির কথা তো বলেছি আগে, তার বাইরে আরো অনেকে ছিলেন, তারাও স্বামীজির পায়ে লুটিয়ে পড়েছিলেন। তো তারা সকলে সাদাসাদি করতেন স্বামীজিকে, কিছু একটা নিন, আমাদের কাছ থেকে কিছু একটা নিন। না, স্বামীজি তো কিছুতেই নেবেন না। না, একবার শুধু নিয়েছিলেন মহীশূরের রাজার কাছ থেকে, সে রাজা কিছুতেই ছাড়বেন না, আর স্বামীজিও চলে যেতে চাইছেন। শেষে নিরুপায় হয়ে বলেন, আজ ঠিক আছে, আপনি আমাকে একটা হুঁকো দিন, কিন্তু মনে রাখবেন এমনি হুঁকো, তার মধ্যে সোনা রূপো তো দূরের কথা, সামান্য কোনো ধাতুও যেন না থাকে। রাজা সত্যি সত্যি সেই রকম একটা হুঁকো দিলেন স্বামীজিকে। স্বামীজি নিলেন, কিন্তু বিলিয়েও দিলেন। তেরো করে ঘুরতে 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 গিয়ে পৌঁছেছেন গুজরাটের পোরবন্দর বলে একটা নগরে। সেখানে তার মাথায় হঠাৎ একটা নতুন ভাবনা এলো। তার পেছনেও একটা ইতিহাস আছে, বলি শুনুন। স্বামীজি তো পোরবন্দরে গেছেন, সেখানে একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন, তার নাম শঙ্কর পাণ্ডুরং। তো শঙ্কর পাণ্ডুরং ঘরে বসে পড়াশুনো করেন। একজন সন্ন্যাসীকে পেয়ে তার বেশ সুবিধেই হলো। সুবিধে হলো তার কারণ শঙ্কর তখন কাজ করছেন বেদ আর পতঞ্জলির মহাভাষ্য নিয়ে। শঙ্কর কাজ করেন, স্বামীজি দেখেন। শঙ্কর হয়তো কিছু একটা ব্যাপারে স্বামীজির পরামর্শ চান, স্বামীজি সে পরামর্শ দেন, তার নিজের কথা বলেন। এই করতে করতে এই দুই শাস্ত্র সম্পর্কে স্বামীজির গভীর জ্ঞান তৈরি হয়ে গেল। তখন এমন ভাবে তিনি এই সমস্ত শাস্ত্রের ব্যাখ্যা করতেন, মানে সেই সব কথা শুনে তো শঙ্করের মুখ এবারে হাঁ হয়ে যেত। কি জ্ঞান, অতলান্ত জ্ঞান যাকে বলে। শঙ্কর একদিন স্বামীজিকে বললেন, স্বামীজি আপনার যা জ্ঞান, আপনার কিন্তু ইউরোপে যাওয়া উচিত। সেখানে গিয়ে আমাদের যে ভারতীয় সনাতন ধর্ম তার কথা প্রচার করা উচিত। কথাটা পছন্দ হলো স্বামীজির। কোন দিক থেকে পছন্দ হলো জানেন? পাশ্চাত্যে হিন্দু ধর্ম নিয়ে বক্তৃতা দিয়ে তিনি টাকা পয়সা পাবেন, আর সেই টাকা পয়সা নিয়ে এদেশের দরিদ্র মানুষের সেবা করতে পারবেন। এটাই তো খুব বড় কথা তার কাছে অন্তত। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে শেষ হলো প্রণমী তোমারে। এরপর হে মহাজীবন। হে মহাজীবনে প্রথমে বলবো, এর আগের দিন যার কথা বলেছিলাম তার নাম, আর তারপর নতুন একটা কাহিনী। সঙ্গে থাকুন। যার কথা বলেছি গতকাল 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে নিজের কাছে সৎ থাকবার জন্য মায়ের বিরুদ্ধে মামলা করেছেন। আমাদের বাংলার ইতিহাসে তার যে কত বড় বড় কাজ আছে তা বলে শেষ করা যাবে না। যদি বলি এই মানুষটি সহমরণ প্রথা বন্ধ করবার জন্য লড়ে গিয়েছিলেন, তাহলে তিনি কে এই নিয়ে কারণ মনে যদি কোনো সন্দেহ থেকে থাকে সে সব একবারে দূর হয়ে যাবে। হ্যাঁ,
গতদিনে যার কথা বলা হয়েছিল তিনি রাজা রামমোহন রায়। এরপর নতুন গল্প, এবারে হে মহাজীবন 92.7 বিগ এফএম এ। রক্ত নাকি কথা বলে, জন্মসূত্র মানুষ যা পায় তাকে নাকি অতিক্রম করে যাওয়া যায় না। একথা সবাইকার ক্ষেত্রে যে সত্যি নয় তা তো আমরা জানি। এমন অনেক মানুষকে চিনি যে তার বাপ ঠাকুরদার আদর্শ ভাবনাকে বিসর্জন দিয়ে অন্য পথে চলে গেছে। কিন্তু আজ যার কথা বলতে বসেছি তার বেলায় এমনটা বলা যাবে না। না, সরাসরি এবার গল্পটাতেই আসবার চেষ্টা করি। মনোহর চক্রবর্তী নামে এক ব্রাহ্মণ কলাগাছি নামে একটা গ্রামে থাকেন। তিনি হঠাৎ মারা গেলেন। তার স্ত্রী সহমৃতা হলেন। ছোট্ট ছেলেটির কথা কেউ খেয়ালই করল না। না, ভুল বললাম। স্বামীর সঙ্গে যখন মনোহর চক্রবর্তী স্ত্রী চিতায় উঠছেন, চারদিকে ঢাকঢোল বাজছে, লোকে সতী মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছে, তখন মনোহর চক্রবর্তীর ছোটবেলার বন্ধু হাবিবুল্লাহ অন্ধকার ঘরে একা একা কাঁদছে যে মনোহরের ছেলে, তাকে কোলে তুলে নিয়ে এলেন নিজের বাড়িতে। একদল উন্মত্ত মানুষ, তাদের কারণ নজর ছিল না ওই বাচ্চাটার দিকে, নজর পড়েছিল হাবিবুল্লাহর। ছেলেটিকে এনে তিনি তার স্ত্রীর হাতে তুলে দিলেন। সেই থেকে মনোহর চক্রবর্তীর ছেলে প্রতিপালিত হতে লাগলো মুসলমানের ঘরে। না, এই নিয়ে গ্রামে যে কথা ওঠেনি তা নয়, কিন্তু ওই যে দাপের কাছে সবাই চুপ। হাবিবুল্লাহ গ্রামের মধ্যে শুধু নয়, আশপাশের 10টা গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি। তার মুখের উপর এই নিয়ে সমালোচনা করবে কে? তো যাই হোক, ছেলে বড় হয়, হাবিবুল্লাহ সন্তানের মতোই মানুষ হয়, কিন্তু আল্লাহর নাম বলে না, সে শুধু হরির নাম করে। এই কথা মনে রেখেই শুরুতে বলেছিলাম রক্তের ডাক কখনো অস্বীকার করা যায় না। হাবিবুল্লাহ আর তার স্ত্রী যে এই নিয়ে খুব আপত্তি করেছেন তা নয়, কিন্তু তার নিশ্চয়ই মনে হয়েছিল যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বয়স হয়েছে, ছেলের এবার বিয়ের ব্যবস্থা করতে হয়। খবরটা পেয়ে ছেলে পালালো বাড়ি থেকে। সংসারের বাঁধনে বাঁধা পড়ার মতো মানুষ তো সে নয়। সে চলতে 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 কত দূর একটা জায়গা বেশ পছন্দ হলো। সেইখানেই একটা কুটির বাঁধলো আমাদের নায়ক। দুবেলা হরিনাম করে, আর কি চাই। সেই হরিনামের টানে চারপাশে মানুষ জমতে আরম্ভ করলো। রীতিমতো আসর বসে যায় রোজ। হরিনাম একেবারে উছলে উছলে ওঠে। ঠাকুরের সেবার জন্য মানুষজন কলাটা মূলটা নিয়ে আসে, কিন্তু সেসব নিজের ঘরে রেখে দেবার কোনো ইচ্ছেই মানুষটির নেই। হরি বল বলে তিনি সেই সমস্ত খাবার ভক্তদের মধ্যে ছুঁড়ে দেন, কাড়াকাড়ি পড়ে যায়। এই হল হরির লুটের সূচনা। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এখন গান উপদেশ। এই 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে তিনি পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে বললেন যে মহারাজ, তুমি মালাকারের মতো ব্যবহার করবে, আঙ্গারিকের মতো নয়। মানেটা কি হলো? আঙ্গারিক অঙ্গারের জন্য বন জঙ্গল পুড়িয়ে ফেলে, তেমনটা না করে মালাকারের মতো সবকিছুকে রক্ষা করে তাদের সুগ্রথিত করাই শাসকের কাজ। এই হল পিতামহ ভীষ্মের উপদেশ যুধিষ্ঠিরকে। আদর্শ রাজার কাজ কি? এরপর গানের পর বাইরে রাজবাড়ি। খিদিরপুর ধরে ভূকৈলাসের রাজবাড়ির দিকে যাচ্ছিলাম আমরা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রাজবাড়ির ধারেই গিয়ে পৌঁছেছিলাম সেই মন্দিরের দিকে জয়নারায়ণ ঘোষাল যা প্রতিষ্ঠা করেছিলেন। লোহার গেট, তোরণের মাথায় মুখোমুখি দুই সিংহ, ভেতরে আটচালা গড়নের মন্দিরের রং সাদা, তার গায়ে পোড়া ইটের কাজ করা।
মন্দিরের মাথার দিকটা সোনালী রঙের। ওই যে জয়নারায়ণ ঘোষালের কথা বলছিলাম, তার রাজবাড়ি এবং মন্দির প্রতিষ্ঠার ইতিহাসটা এবার ছোট্ট করে শুনিয়ে দিই আপনাদের। একটু গান শুনি, গানের পর এই যে জয়নারায়ণ এই খিদিরপুর অঞ্চলের বসতবাড়ি, মন্দির, পুকুর কাটা এই সমস্তের জন্য জমি কেনেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সেই কথা বলেছি আপনাদের। কতটা জমি কিনেছিলেন বলে আন্দাজ করতে পারেন? বলতে পারছেন না? তিনি কিনেছিলেন মোট 108 বিঘে জমি। আগে হ্যাঁ, এই যে রাজবাড়ি, মন্দির, একটা বিশাল পুকুর বলা উচিত হবে না, বলা উচিত সরোবর, এই সমস্তটার জন্য যে জমি দরকার সেটা তার হিসেবে ছিল 108 বিঘে। সরোবর কাটার দুটো কারণের কথা আমার অন্তত মনে হচ্ছে। একটা তো শিবের সঙ্গে জলের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে, শিবের মাথায় জল ঢালা হয়, গঙ্গাকে ধারণ করেছিলেন শিব, এরকম নানান ধরনের কাহিনী আছে। তা সে কথা নিশ্চয়ই মাথায় ছিল জয়নারায়ণের। হয়তো সেই ভাবনা থেকেই তিনি এই সরোবরের নাম দিয়েছিলেন শিব ও গঙ্গা। এখানে কিন্তু মন্দির একটা নয়, দুটো। একটা সরোবরের পূব দিকে আর একটা অপর পারে পশ্চিম দিকে। এই মন্দিরের ধারে সরোবর, তার কথা বলছিলাম আপনাদের। এবং সরোবর খননের আর একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে জলদান করা তো পুণ্য। সরোবর মানে সেই সরোবরে মানুষজন আসবে, জল নেবে, স্নান করবে, এটা তো পুণ্যের কাজ। সেই পুণ্য করবার জন্য জয়নারায়ণ তার মন্দির সংলগ্ন একটি বড় সরোবর তৈরি করে দিয়েছেন। তো দুটো মন্দিরের কথা বলছিলাম, একটা সরোবরের পূব দিকে আর একটা তার অপর পারে পশ্চিম দিকে। পূব দিকে যে মন্দিরটি আছে তার নাম রক্ত কমলেশ্বর, আর পশ্চিম দিকের মন্দিরের নাম হল কৃষ্ণ চন্দ্রেশ্বর। মন্দির দুটো যে আকারে খুব বড় এমনটা নয়, নিয়মিত পুজো হয়, মানুষজন আসেন, তাই রাজবাড়ির মতো অতটা নষ্ট হয়ে যায়নি, বেশ ভালোই আছে। দুটো মন্দিরের মাঝখানে একটি নন্দীর মূর্তি আছে, বিশাল একটা মূর্তি। তবে যা শুনলাম এই নন্দীর মূর্তি তৈরি করা হয়েছে পরবর্তীকালে। চলুন পূব দিকের মন্দির রক্ত কমলেশ্বরের মধ্যে যাওয়া যাক। ভেতরে একটি শিবলিঙ্গ। আমাদের শিবলিঙ্গ দেখার অভিজ্ঞতা নিয়ে দেখতে গেলে কিন্তু ভিড়মি খেতে হবে। এই মন্দিরের শিবলিঙ্গের উচ্চতা হল 12 ফুট। 12 ফুট। পাশেই আছে, আগেই বলেছি, কৃষ্ণ চন্দ্রেশ্বর মন্দির। তার শিবলিঙ্গটি আরো বড়, 18 ফুট উঁচু, এবং লিঙ্গটি একটাই পাথর দিয়ে তৈরি করা। শোনা যায় একটাই পাথর দিয়ে এত বড় শিবলিঙ্গ নাকি ভারতবর্ষের আর কোথাও নেই। হবে বা, আমি অত জানি না। তাহলে শিবলিঙ্গ দেখা হলো, পুজো দিতে চাইলে দিতে পারেন, তবে একটা উঁচু জায়গায় উঠতে হবে সিঁড়ি দিয়ে, এই সামান্যই কধাপ উঠতে হবে। সেখান থেকে জল বলুন, ফুল বেলপাতা বলুন, আর যা কিছু সেই সমস্ত দেওয়া যাবে। এবার মন্দির ছেড়ে বাইরে বেরিয়ে এলাম। সরোবরের ধারে এসে বসুন। চারপাশের রাস্তা সুন্দর করে বাঁধানো, মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, প্রাণ যেন জুড়িয়ে যায়। বিশাল সরোবরের চার কোণে 4টে ঘাট, ছড়িয়ে আছে 6টা ছোট ছোট মন্দির, 6 জন দেবতা বা দেবীকে নিয়ে। মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে একটি ছোট্ট মন্দিরের মতো, ওটা হলো মহারাজা